আসসালামু আলাইকুম। আমি নাজবিন রোজি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। যদিও ব্লগটি একটু দেরি হয়ে গিয়েছে ভিডিওটা ছাড়তে, তার জন্য ক্ষমা চাচ্ছি। আসলে সারা বছর বাচ্চারা যে প্রেশারে থাকে ওদের পড়ালেখা নিয়ে, স্কুল নিয়ে, এখন তো সব গার্জিয়ানই জানেন, সব অভিভাবকই জানেন যে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, সরকারি বলেন, বেসরকারি বলেন, সব জায়গায় কিন্তু বাচ্চাদের অনেক প্রেশার থাকে, অনেক পড়ালেখার চাপ থাকে। সেজন্য বাচ্চাদেরকে একটু সময় দেওয়া, ডিসেম্বর মাসে ওরা যখন ফ্রি হয়ে যায় তখন ওদেরকে একটু স্বাধীন করে দেওয়া উচিত, যেন তারা সারা বছর সেই লোডটা আবার নিতে পারে। এই জন্যই ওদেরকে একটু ঘোরানো, একটু বেড়াতে নিয়ে যাওয়া, একটু খেলতে দেওয়া, এটা আমি মনে করি সকল মা বাবারই দরকার। সেজন্যই আমরা চেষ্টা করি ডিসেম্বরটা একটু দেশে যাওয়ার বা কোথাও থেকে ঘুরে আসার। তো সেজন্যই আমি বাচ্চাদেরকে নিয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ওর দাদুর বাড়ি, ওর নানুর বাড়ি, দুই বাড়িতে ঘুরলাম, ওর একটা চাচার বাড়িতে গেলাম। তবে শীতের জন্য খুব কষ্ট পেয়েছি। সব সময় শুনি যে শীত কম, শীত কম, কিন্তু এবার মনে হয় আমরা দেশে যাওয়ার কারণে অনেক শীত লেগেছে, অনেক শীত পড়েছে। মানে যেটা দেশের আসলে অরিজিনালি যেটা শীত থাকার কথা সেরকমই শীত হয়েছে। আর যেই সূর্য তো মনে হয় 7-8 দিনও আমরা দেখিনি সূর্য মামাকে, সেজন্য একটু কষ্ট হয়েছে আমাদের অ্যাডজাস্ট করতে, কারণ আমরা তো আসলে ওইভাবে অভ্যস্ত না। তো এই জন্যই বাচ্চাদেরকে আসলে সকল পরিবেশে ওদেরকে রাখা উচিত, যেন তারা সব পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে। দেশে বাচ্চারা আসলে মজা পায় হলো এগুলোর কারণেই, কারণ ওখানে সবাই সবাইকে চেনে জানে, সবাই সবাইকে সম্মান করে, সময় দেয়। ঢাকা শহরে তো আসলে ওদের বন্দি জীবন, জেলখানার জীবন। দেশে গেলে ওরা বারবিকিউ করবে, পিঠা বানাবে, গোলাবাতি খাবে। ওরা তো বলে ডায়াবেটিস, ওরা আর বলে কাশ। খুলনা তো নাইতে আছে তার এত দূরে শীতের লাগে উঠতে পারি না। মামু তোমার পাতিলা কোথায়? মেরি মা খালামনি নতুন করে কি আবার ভিডিও করা শুরু বুঝলি, বৃষ্টি লাগাইছে কতক্ষণ তোমাকে লাগিয়ে দিয়েছি। আসলে পরিবারের সবাই যখন একত্রিত হয় তখন সময়টাই মনে হয় যে বেহেশতের সময়। আপনার একা একা খাবেন, যত ভালো খাবারই খাবেন দেখবেন মজা লাগবে না, কিন্তু যখন পরিবার সহ সবাই একত্রিত খাবেন তখন দেখবেন যে খুব ভালো লাগে। খুব যাই রান্না করি তাই মজা। আর আমাদের আনন্দ দেখে তো আমার বাবা মারও আনন্দ। বাবা আর ঘরে বসে থাকতে পারলো না, আমাদের কাছে চলে আসলো। না ওই চালটি ওটা দেন দাও, ওইটা দিয়ে তুমি ইয়ে করো না, ওটা নাই তেল, এই জন্যই ওই ইয়েতে রাখবে। তো ঠিক আছে, আচ্ছা আমার বাচ্চাতে কিনলে মাংস দিয়ে খাও। ও কোন মাংস জলদি খাও, আমার তো সেটা পছন্দ। ধরেন একটু খাই দেন, আর একটা খাই আর উড়ে যাই। ওর দুইজন খাইছে না, দুইজন খাই না, উদা উদা রে, আমি উদা রাতে তুলে দিছি আগে এটা উদা খাই বলে আমরা কি টেনে নিয়ে নি যা খাই না খাবি না। আর বেলা না নাই না খাইবো কি আমুলে একটা বানাও তো কিরু আপার জানো তাকেন না এই না বানাই তো কালি ভাই চাই না রুবিজন খাইতে কো, রুবিজন খাইতে কো। হ্যাঁ মোড়া হইব নি, ওই বই বেড়া তুই পাইফেন হইব মোড়া শুধু লবণ দি বানাইবা আর তো কিছু দিছ না। আর ইয়ানো দিল 4 পিস করে কাটি দিলে মানছি কি গোটা গোটা শীতল ফিরে দেয়।
বিরক্ত লাগে না, হেরে আস্তে আস্তে পিঠা দেয় সব। এত বড় বড় পিঠারই হয় কেন? কোথায় মানুষ বানায় যে কোথায় বানায়? ঢাকা শহরের জন্য দেখছি কি বানায়? চিতল পিঠার পায়েস। চিতল পিঠার পায়েস? হ্যাঁ, ওই যে আমরা রান্ধি না, ডুবাইছি একদিন আমি খাইছি। কেমনে হইলো এগুলো? দাও বরফি রেখে দিই। ডরাইছে ছিল, তেল মাখছো আবার? তেল দিতে হয় দি, আর হ্যাঁ আগুন একরকম দিতে হয়। আমার কথা শুনলাম না তো, আমি তো বড় ফেলে চেলা চেলা কথা না শুনলে কেমনে হইবে? চেলা নারকেল করা দাও করে দিই, ইয়ে কই। ও আচ্ছা বেশি দাও। চালা দিয়ে নারকেল করো না? আজকে বড় করে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে। মামা আইলে তো খাইবো চিতল পিঠা। মানে আমি কইছিলাম ডিম দিয়ে তেলা কেন করিও, এখন মানে রাইকিম খাইবো ভাই। মামা খাইবো ভাই, এই সময় একে ভাই বাচ্চা কতক্ষণ এই দিন হইতে খাইছি। আরে বেচারা কত লাস্টে কিন্তু ভালো আছে। কি হইছে? ক্ষুধা লাগছে? আমরা দেশে গিয়েছি শুনে আমার ফুফাতো বোন আমাদের জন্য পিঠা বানিয়ে এনেছে। মানে আমরা জানতাম সবসময় চালের গুঁড়ি দিয়ে এই ভাপা পিঠা তৈরি করা হয়, কিন্তু উনি সুজি দিয়ে, নারকেল দিয়ে, দুধের গুঁড়ি দিয়ে অসাধারণ একটি পিঠা বানিয়েছে। অসাধারণ, এত মজা হয়েছে পিঠাগুলো আসলেই। এরপর থেকে আমিও সেভাবে তৈরি করি। তো আমরা আসলে অনেক দুষ্টামি ফাজলামো অনেক কিছুই করেছি, যা বলার মতো না। বাচ্চাদেরকে নিয়ে অনেক ইয়ে করছি, কিন্তু আসার পথে যেটা হলো, আসার সময় আপনার যেই কুয়াশা, যেই পরিমাণ কুয়াশা পড়েছে, আসাটা খুবই রিস্ক ছিল। আর দেশ গ্রামে তো জানেনই, দেশ গ্রাম বলবো না, সারা বাংলাদেশেই বলবো, অটো বা যারা ড্রাইভিং জানে না তারা আসলে কোনো হেডলাইট না জ্বালিয়ে চালাচ্ছেন, যাতে অন্য ড্রাইভারের ক্ষতি হচ্ছে। এটা অনেকেই বুঝেন না যে কুয়াশা অবস্থায় আপনাকে অবশ্যই হেডলাইট জ্বালাতে হবে, অবশ্যই, এবং হর্ন ব্যবহার করতে হবে। কারণ নয়তো বুঝবে কিভাবে? যত আস্তেই গাড়ি চালাক না কেন, হঠাৎ করে একটা গাড়ি সামনে চলে আসে, হঠাৎ করে একটা গাড়ি সামনে চলে আসে, এবং তার স্পিড থাকে অনেক বেশি, যেটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা সব সময় সতর্ক থাকব, সব সময় আমার পক্ষ থেকে, আমার কাছ মানে ইয়ে থেকে আমি সতর্ক থাকব, সাবধানে চালাবো, এবং আমি নিরাপদ থাকব, অন্যদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করব। আল্লাহ হাফেজ।